যখন কোনো কিছু খেতে মন চায় তখন বেশিরভাগ সময় আমরা বাসায় বানাই ফেলি, কারণ আমার ননদ আবার এসব আইটেম বেশি বানাতে পারে। তার দেখা দেখা আসলে অনেক কিছু শেখা হচ্ছে তার কাছে। তো হয়তো আজকে তার স্যান্ডউইচ খেতে মন চাইছে, তো সেজন্য বলে ভাবি চলেন আজকে বাসায় বানাই ফেলি স্যান্ডউইচ। তো আমি আর না করলাম না, দুজনে চলে আসলাম স্যান্ডউইচ বানানোর জন্য। স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো আর গাজর এগুলোকে দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে টমেটো, কেচাপ আর সয়া সস এটা দিয়ে ভালোভাবে নিয়েছে, মিক্স করে নিয়েছে। এরপর একটা ডিম দিয়ে আবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এরপর সবগুলো হয়ে গেলে উঠিয়ে ফেলে তারপর হচ্ছে বাটার দিয়ে এবার হোয়াইট কালারের সস বানানো হচ্ছে। হোয়াইট সস বানানোর জন্য 1 টেবিল চামচ আটা, তারপরে হচ্ছে 1 কাপ দুধ, তার মধ্যে হচ্ছে এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে ওই যে আগের বানানো টমেটো, ডিম দিয়ে যে মিক্সচারটা বানানো হয়েছে ওটা দিয়ে একটু যাতে ফ্লেভার ভালো আসে তার জন্য গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ লাগবে, সেটা দিয়ে আবার ভালোভাবে সবকিছু নিয়েছে, মিক্স করে নিচ্ছে। এরপর এই তো রেডি হওয়া শেষ আমাদের স্যান্ডউইচের ভিতরে যেটা দেয় ওইগুলো আর কি নাম জানি না। আর পাউরুটি ছাড়া তো স্যান্ডউইচ বানানো হয় না, তো এক একজনে এক এক ভাবে বানায়। বাজার থেকে কিনে খেতে হলে এক পিস স্যান্ডউইচের দাম হচ্ছে 150 টাকা। এর থেকে পেট পুরো বাসায় বানিয়ে খেয়ে ফেলে ইচ্ছে করলে এভাবে খেয়ে ফেলা যায়, কিন্তু আমরা এভাবে খাবো না। আমরা জাস্ট আরেকটা বার চুলার মধ্যে দিব, মানে ফ্রাই দিয়ে একটু সেঁকে নিচ্ছি যাতে খাবার সময় স্মেলটা আরো একটু ভালো আসে। যেহেতু স্যান্ডউইচ বানানো শেষ, এবার আপনাদের থেকে বিদায় নেওয়ারও সময় হয়েছে। তবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।